আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, তিনি জোহরের সালাত আদায় করলেন এবং জনসাধারণের প্রয়োজন পূরণার্থে বসলেন। যখন আসরের সময় উপস্থিত হলো, তখন তার নিকট একটি পানির পাত্র আনা হলো। তিনি তা থেকে এক কষ পানি নিলেন এবং তার মাধ্যমে তার মুখমণ্ডলকে ধৌত করলেন, হস্তদ্বয় ধৌত করলেন, পা ধৌত করলেন এবং উভয় পা মাসে করলেন। কেন মাসে করলেন? কারণ তার পায়ে মোজা ছিল। পরে দাঁড়িয়ে তার যেই অজু করার পানিটা ছিল, ওই অজু করার পানি যতটুকু পাত্রে অবশিষ্ট ছিল তার মধ্য থেকে তিনি দাঁড়ালেন, এরপরে ওই অজুর পানি পান করলেন। অনেক লোক এরূপ পান করাকে খারাপ মনে করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কি করলো, কেন এই কাজটা করলো? তখন অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করতে দেখি নাই, মানে আমি তো আল্লাহর নবীকে এমন করতে দেখি নাই, তো আলী এমন কেন করলেন? তিনি অজু করলেন, তারপরে পা না ধুয়ে মাসে করলেন, তারপরে যেই পানি অবশিষ্ট ছিল সেই পানিটা খেলেন, আর পানিটাও খেলেন দাঁড়িয়ে খেলেন, বসে খেলেন না। এই জন্য আমি অবাক হলাম যে আল্লাহর নবী তো এরকম করেন নাই। অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি, মানে যেরকম আলী করেছে তার বিপরীত দেখেছি। আর এটা হলো ওই ব্যক্তির অজু যার অজু ভঙ্গ হয় নাই। মানে আলী রাদিয়াল্লাহু আনহুর কিন্তু অজু ভাঙে নাই, তারপরেও তিনি অজু করলেন। কি করলেন? জোহরের সালাত আদায় করলেন। এখানে প্রয়োজন পূরণের অর্থ হলো বিভিন্ন জিকির আজকার, বিভিন্ন যেই পদ্ধতি সেগুলো করলেন, জমিতে যে গিয়ে কাজ কারবার তার যেই প্রয়োজন সেগুলো করলেন প্রাকৃতিক প্রয়োজন ছাড়া। এরপরে তিনি এসে আসরের সালাত আদায় করলেন। কি করলেন? অজু করলেন। এরপরে মোজা ছিল, এই জন্য মোজার উপরে মাসে করলেন। এরপরে তিনি অজুর পরের যে পানিটা অবশিষ্ট ছিল ওই পানিটা পান করলেন। আর পান করার ক্ষেত্রে তিনি বসে না থেকে দাঁড়িয়ে পান করলেন। তাহলে এখানে আমরা কয়েকটা মাসালা জানতে পারি। একটা হচ্ছে অজু থাকা অবস্থায় অজু করলেন। আরেকটা মাসালা হলো পায়ে মোজা ছিল তাই তিনি মাসে করলেন। আরেকটা মাসালা হলো তিনি অজুর পরের পানি পান করলেন। আরেকটা মাসালা হলো তিনি অজুর পানিটা দাঁড়িয়ে পান করলেন। এই হাদিসটা বুখারীর 5616 নম্বর হাদিসে এসেছে। আমরা সামনের দিকে যাব, এরপরে আমরা আস্তে আস্তে সমস্ত হাদিস খোলাসা করে ব্যাখ্যা করব ইনশাল্লাহ। এরপরে আরেকটা মাসালা আমাদের আসে যে প্রত্যেক সালাতের জন্য অজু করা, এ ব্যাপারে সুন্নাহ কি বলে। অর্থাৎ প্রত্যেক সালাতের জন্য আলাদাভাবে অজু করা, অজু থাকুক আর না থাকুক। ফজরের জন্য আলাদা, জোহরের জন্য আলাদা, আসরের জন্য আলাদা, মাগরিবের জন্য আলাদা, ইশার জন্য আলাদা, অজু থাক অথবা না থাক, এই ব্যাপারে হাদিস কি বলে। মুহাম্মদ ইবনে আব্দুল আলা বিভিন্ন সূত্রে বর্ণিত যে আমর ইবনে আমির রাহিমাহুল্লাহ সূত্রে আনাস থেকে বর্ণনা করেন আন্নাহু যাকারা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিইনাইন সগীরিন ফাতাওয়াদ্দা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা ছোট পাত্র আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন। কুলতু আকানান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ লিকুল্লি সালাতিন, আমি আমর বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রত্যেক সালাতের জন্যই অজু করতেন? এটা আমি প্রশ্ন করলাম। তখন তিনি বললেন নাম, হ্যাঁ, তিনি প্রত্যেক সালাতের জন্য আলাদা অজু করতেন। কালা, অতঃপর তিনি বলেন ফাআনতুম, আর আপনারা
মানে সাহাবীগণদের জিজ্ঞেস করলেন, আপনারা কি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রত্যেক সালাতের জন্য ওযু করতেন, তো আপনারা কি করেন? কালা, তখন তারা বলল, কুন্না নুসাল্লি সলাওয়াত মা লাম নুহদিস। তখন তিনি বললেন যে আমরা ওযু যতক্ষণ পর্যন্ত না ভাঙে ততক্ষণ পর্যন্ত আমরা ওযু করি না। মানে আমরা ওযু তখন করি যখন ওযু ভাঙে, ওযু ভাঙে নাই তো ওযু করার দরকার কি, এজন্য আমরা ওযু করি না। কালা, তখন তিনি বললেন, আমর বললেন, ওয়াকাদ কুন্না নুসাল্লি সলাওয়াতি বিউদুইন, আমরা একই ওযু দ্বারা একাধিক সালাত আদায় করতাম। এটা আমর বললেন যে আমরা এরকম করতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি? ওযু থাকা সত্ত্বেও কি করতেন? ওযু করতেন, কিন্তু আমরা সাহাবীরা করতাম না। এখান থেকে দুইটা মাসালা বোঝা যায়। এর পরের হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিনাল খালাই ফাকুররিবা ইলাইহি তাআমুন, যে শৌচাগার থেকে বের হলে তার নিকটে কিছু খাদ্য আনা হলো। তিনি যখন প্রাকৃতিক প্রয়োজন সেরে, প্রস্রাব পায়খানা যে কোনো প্রয়োজন সেরে যখন বের হলেন, তখন তার কাছে কিছু খাবার নিয়ে আসা হলো। ফাকালু আলা নাতিকা বিউযুইন, উপস্থিত লোকেরা বলল, আপনার জন্য ওযুর পানি আনবো কি? মানে আপনি যেহেতু বাথরুম থেকে বের হয়েছেন, এজন্য আপনি কি ওযু করবেন? এই ওযুর পানি কি আপনার জন্য আনবো? ইন্নামা উমিরতু বিল উযুই ইযা কুমতু ইলাস সালাহ, তখন তিনি বললেন, আমাকে তো ওযু করার আদেশই করা হয়েছে যখন আমি সালাতের জন্য প্রস্তুত হই। মানে আমি যখন সালাত আদায় করব তখন আমি কি করব? ওযু করব। এটা আমাকে আদেশ করেছেন আল্লাহ তাআলা, কিন্তু আমি খাবার খাবো এই জন্য আমাকে ওযু করার জন্য আদেশ করা হয় নাই। তার মানে এই হাদিস দ্বারা বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার আগে ওযু করাটাকে বাধ্যতামূলক করেন নাই, কিন্তু সালাত আদায় যখনই করতেন তখনই তিনি ওযু করতেন। বুরাইদা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ লিকুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের জন্যই ওযু করতেন, প্রত্যেক সালাতের জন্যই। ফালাম্মা কানা ইয়াউমুল ফাতহি সাল্লাস সালাওয়াতি বিউযুইন ওয়াহিদিন, কিন্তু মক্কা বিজয়ের দিন তিনি একই ওযু দ্বারা কয়েক ওয়াক্ত সালাত আদায় করলেন। মানে ওই দিন আর প্রত্যেক সালাতের জন্য আলাদা আলাদাভাবে ওযু করেন নাই, কিন্তু একই ওযু দিয়ে কয়েক ওয়াক্ত সালাত আদায় করলেন। ফাকালা, তখন উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাহু উমর বলল, ফাকালতা শাইআন লাম তাকুন তাফআলুহু, আজ আপনি এমন কাজ করলেন যা কোনোদিন করেন নাই। মানে আপনি আজকে একই ওযু দিয়ে অনেক সালাত পড়লেন, কিন্তু এরকম কাজ আপনাকে জিন্দিগিতেও করতে দেখি নাই। আপনি সবসময় ওযু করেই সালাত আদায় করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমদান ফাআলতুহু ইয়া উমর, হে উমর, ইচ্ছা করেই আমি এরূপ করেছি। মানে আমি এটা ইচ্ছা করে করেছি, কেন? যাতে আমার উম্মতের উপরে কষ্টদায়ক না হয়। তাহলে এখন এই যে আমরা 4টা হাদিস বললাম, এখন এই 4টা হাদিসের মাসালা আমরা বুঝি। প্রথম মাসালা হচ্ছে, কেউ যদি ওযু থাকে, ওযু যদি না করে ওই ওযু দিয়ে সালাত আদায় করতে পারবে, জায়েজ। এটা কি? জায়েজ। তাহলে ওযু দিয়ে, ওযু আছে, ওই ওযু দিয়ে কি আদায় করতে পারবে? সালাত। তাহলে ওই সালাত আদায় করা কি? জায়েজ। আর কেউ যদি প্রত্যেক সালাতের জন্য আলাদা আলাদা ওযু করে, তাহলে সেটা শুধু জায়েজই নয়, বরং সেটা হলো উত্তম। সেটা কি? তাহলে একটা হলো জায়েজ, মানে আপনার ওযু আছে, আপনি ওই ওযু দিয়েই সালাত করবেন, এটা কি? জায়েজ, করতে পারবেন, সব করতে পারবেন। কিন্তু উত্তম হলো আপনি ওযু করবেন, এরপরে ওযু করার পরে সালাত আদায় করবেন। মানে ফজরে ওযু করবেন, জোহরে ওযু করবেন, আসরে ওযু করবেন, মাগরিবে ওযু করবেন, ইশায় ওযু করবেন, যে কোনো সালাত পড়তে গেলেই ওযু করবেন। কেন? এটা জায়েজ,
শুধু নয়, এটা উত্তম। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের ক্ষেত্রেই ওযু করতেন, কিন্তু তিনি যদি এই আমলটা না করতেন, একদিন যদি একই ওযু দিয়ে একাধারে অনেকগুলো সালাত আদায় না করতেন, তাহলে উম্মতের জন্য কষ্ট হয়ে যেত না? তাহলে তাদের প্রত্যেক সালাতের সময়ই ওযু করতে হতো। এই জন্য এই মাসালাটাকে সহজ করার জন্যে, উম্মতের কষ্ট দূর করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করেছেন। তার মানে আপনি ওযু সহ সালাত আদায় করতে পারেন, তবে উত্তম হচ্ছে প্রত্যেক সালাতের সাথে ওযু করে নেওয়া, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আরেকটা হচ্ছে যে মোজার উপরে মাসে করা, এটা তো বৈধ, আমরা মাসের আলোচনা যেদিন করব সেদিন আলোচনা করব। আরেকটা হচ্ছে ওযু করার পরে যেই পানিটা থাকে, এই পানিটা পান করা উত্তম। এই পানিটা শেফা, অনেকগুলো রোগ এই পানিটা সারিয়ে দেয়। এই জন্য আপনারা, এবার আপনি বলতেছেন যে আমি তো ট্যাবে ওযু করি, তাহলে ওই পানি তো অবশিষ্ট থাকে না। না, ট্যাবে ওযু করতেছেন, কিন্তু পানি যে পড়তেছে আসে, তো ওইখান থেকে একচুল নিয়ে আপনি দাঁড়ালেন, এরপরে খেলেন, তাহলে আপনার কি হলো? একটা উত্তম কাজ হলো, সুন্নাহ পদ্ধতি ফলো করা হলো, আর আপনার বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। এবার আসি অজুর পানি ছিটানোর ব্যাপারে হাদিস। অজুর পানি ছিটানো, আমরা অনেকেই সুন্নাতটা করি না। এই সুন্নাতটা কি? মানে যখন আপনার অজু হয়ে যাবে, তখন আপনি হালকা একটু পানি নিয়ে লজ্জাস্থানের দিকে পানি ছিটিয়ে দিবেন, এটা হলো সুন্নাত। কে ছিটাবে? আপনিও ছিটাবেন, পুরুষ নারী উভয়েই। অজু হয়ে গেলে একটু পানি, মানে আঙ্গুলটা পানির মধ্যে ঢুকালেন, তাহলে আঙ্গুলগুলো ভিজে গেল। এবার ঝাঁকা দিলে অনেকগুলা মানে ক্ষুদ্র কণা বের হবে, যেগুলা আপনার বোঝা যাবে না, কাপড় ভিজে যাবে না, মানে বোঝা যাচ্ছে যে কিছু ক্ষুদ্র কণা গোরানির মতো বের হলো। এই জন্য আপনি পানির ভিতরে আঙ্গুল দিয়ে অথবা হাতটা ভিজিয়ে ওইটা লজ্জাস্থানের দিকে আপনি খুব সুন্দর করে ঝাঁকা দিবেন। কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন।